নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের বানিয়ে দেখাবো সাউথ ইন্ডিয়ার তামিলনাড়ু ফেমাস আম্বুর বিরিয়ানি রেসিপি। বিরিয়ানি হবে একদম ঝরঝরে, পারফেক্ট মশলা আর মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদ। না হায়দ্রাবাদি না লখনৌ, এই বিরিয়ানির স্বাদ একেবারেই আলাদা, একেবারে ইউনিক। সহজ উপকরণে ঘরোয়া স্টাইলে আজ আপনাদের দেখাবো আসল আম্বুর বিরিয়ানি রেসিপি, যা একবার বানালে বারবার বানাতে মন চাইবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি আমার আজকের স্পেশাল সাউথ ইন্ডিয়ার ফেমাস আম্বুর বিরিয়ানি রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আম্বুর বিরিয়ানি বানানোর জন্য একটা স্পেশাল বিরিয়ানি মশলা বানাবো, যা আম্বুর বিরিয়ানিতে ব্যবহার করা হয়। এখানে কিছু গোটা মশলা আছে, যেমন 4টা শুকনো লঙ্কা নিয়েছি, কিছু গোটা গরম মশলা যেমন কয়েক টুকরো দারচিনি, 5টা ছোট এলাচ, 2টো বড় এলাচ, একটা জয়িত্রীর ফুল, আর 4 ভাগের 1 ভাগ নিয়েছি জায়ফল, নিয়েছি একটা স্টার অ্যানিস আর 5টা লবঙ্গ। এখানে আছে স্টোন ফ্লাওয়ার বা পাথর কা ফুল, এটা খুব স্ট্রং ফ্লেভার হয়, তাই আমি খুব সামান্য পরিমাণ নিয়েছি। আর নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, 2 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ গোটা গোলমরিচ। এই সব গোটা মশলাগুলো আমি শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা মশলাগুলো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে মশলাগুলো ভাজবো, যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তবে খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে মশলার ফ্লেভারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। নাড়াচাড়া করে মশলাটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই মশলাটা আমি হালকা ঠান্ডা করে নেব, তারপর মশলাটা গুঁড়ো করব। এখানে আমি 5 থেকে 6টা নিয়েছি কাশ্মীরি লঙ্কা। এই লঙ্কাটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। লঙ্কাটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন এই লঙ্কাগুলো আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এই কাশ্মীরি লঙ্কাটা দিলে পরে কিন্তু বিরিয়ানির রংটা ভীষণ সুন্দর হয়, বিশেষ করে আম্বুর বিরিয়ানিতে। আর লাগবে হচ্ছে 4টা বড় সাইজের টমেটো। টমেটোটা পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি। নিয়েছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা আর 1 মুঠো পুদিনা পাতা, একটা পাতি লেবু। এখানে আছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি। দেখুন মশলাটা এখন ঠান্ডা হয়ে গেছে। এই মশলাটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর ভালোভাবে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। মশলাটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। বিরিয়ানির মশলা কিন্তু আমাদের তৈরি, আর মশলাটার থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে। এবার রান্নাটা শুরু করব, তাই বড় একটা পাত্র বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল, আর দেব বড় টেবিল চামচের 1 টেবিল চামচ ঘি। ঘি আর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দেব 4টা ছোট এলাচ, 4টা লবঙ্গ, দেব 1 টুকরো দারচিনি আর একটা স্টার অ্যানিস। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে এই গোটা মশলাগুলো একটু ভেজে নেব। যখন এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো। এখন টমেটোটাও মশলার সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটো খুব ভালোভাবে কষাবো। টমেটো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব
যে কাশ্মীরি লঙ্কাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মশলার সাথে এই কাশ্মীরি লঙ্কাটাও ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা আর কুচনো পুদিনা পাতা। ধনেপাতা আর পুদিনা পাতাটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ নুন। এখন আমি 2 চা চামচ দিলাম, পরে যদি দরকার হয় তাহলে আরো নুন অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বিরিয়ানি মশলা, আমি 1.5 চা চামচ দিলাম। সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ টক দই। দইটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একে একে সবকিছু মশলার মধ্যে মেশাবো আর মশলাটা ধীরে ধীরে কষাতে থাকবো। তাহলে দেখবেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেলও ছেড়ে দেবে। মিনিট 2 সময় ধরে মশলাটা ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে ধীরে ধীরে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কড়াইয়ের ঢাকা চাপা দিয়ে আরো কিছুক্ষণ মশলাটা কষাবো, যাতে সম্পূর্ণ মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধও চলে যায়। মিনিট 2-3 সময় ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু ধীরে ধীরে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন ঢাকা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি নিয়েছি 1 কেজি চিকেনের থাই পিস নিয়েছি। আর চিকেনটাকে একটু বড় সাইজের পিস করে কাটিয়েছি। বিরিয়ানিতে এইরকম বড় সাইজের চিকেনের পিস হলে খেতে ভালো লাগে। মশলার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা খুব ভালো করে মশলার সাথে কষাবো। মোটামুটি 80% রান্না করে নেব চিকেনটা। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি, তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করব। মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। মাংসটা রান্না হতে হতে আমি চালটা রেডি করে নেব। দেখুন এখানে আমি 2.5 কাপ চাল নিচ্ছি। এটা কোনো মেজারমেন্ট কাপ নয়, এটা আমার রাইস কুকারের কাপ। আপনারা যে কোনো কাপ বা বাটি গ্লাস মাপ করে চালটা নেবেন, তাহলে সেটার মাপ করে জল দিলে বিরিয়ানি একদম ঝরঝরে হবে। আমি এখানে জিরা রাইস ব্যবহার করেছি। আসল যে আম্বুর বিরিয়ানি সেটা এই চাল দিয়েই হয়। যদি আপনারা এই চাল না পান সেক্ষেত্রে গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল দিয়েও করতে পারেন। আমি এর আগে বাড়িতে বাসমতি চাল দিয়েও বানিয়েছি, সেটাও খেতে বেশ ভালো হয়। শুধু পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। চালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে আমি সাইডে রেখে দেব। এই চাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। মোটামুটি 20-25 মিনিট আমি মাংসটা রান্না করে নিয়েছি। দেখুন মাংস কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 80%ই সেদ্ধ হয়েছে। এখন একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই চালটা, শুধু জাস্ট মাংসের সাথে মিশিয়ে নিলেই হবে। চালটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হালকা ঈষদুষ্ণ গরম জল। আমি এই কাপের মাপ করে চালটা নিয়েছিলাম 2.5 কাপ। আমি এর মধ্যে জল দেব 4 কাপ, মানে 5 কাপ হয় সে জায়গায় আমি 4 কাপ দিচ্ছি। একটু কম জল দিচ্ছি, তাহলে বিরিয়ানি একদম ঝরঝরে হবে। খুব বেশি জল হয়ে গেলে কিন্তু বিরিয়ানি ঝরঝরে হবে না, গলা গলা হয়ে যাবে। আমি 4 কাপ জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা ভালো করে মিশিয়ে নিয়ে নুনটা একটু টেস্ট করে নিতে হবে। নুন যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো, আর যদি নুনের প্রয়োজন হয় এই সময় একটু নুন অ্যাড করে দিতে পারেন। আমার নুনের একটু প্রয়োজন মনে হয়েছিল, তাই নুন আমি অ্যাড করলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব যতক্ষণ না চাল মাংস খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মিনিট 15 আমি বিরিয়ানিটা দমে রেখেছিলাম। এখন বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে ঢাকা এখন খুলবো না, আরো 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর গরম গরম আম্বুর বিরিয়ানি পরিবেশন করব আর আপনাদের দেখাবো কেমন হলো বিরিয়ানি। উফ, ঢাকা খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, কি বলবো আপনাদের। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে,
একটাও চাল ভেঙে যায়নি, মাংসও সম্পূর্ণ গোটা গোটা আছে। এই বিরিয়ানি বানাতে সময়ও লাগে খুব কম, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আমরা তো কলকাতা স্টাইল বিরিয়ানি, হায়দ্রাবাদি, লখনৌ বিরিয়ানি খেয়ে থাকি। এই বিরিয়ানিটাও মাঝে মধ্যে ট্রাই করে দেখতে পারেন যারা বিরিয়ানি লাভার। বিশ্বাস করুন, খেতে অপূর্ব হয়। আমি এই বিরিয়ানি পরিবেশন করছি সাউথ ইন্ডিয়ায় যেরকম ভাবে পরিবেশন করে, কলা পাতার ওপরে আমি এই গরম গরম বিরিয়ানি দিলাম। তার সাথে দেব স্যালাড আর দেব রায়তা। এই দুর্দান্ত স্বাদের আম্বুর বিরিয়ানি রেসিপি আপনাদের কেমন লাগলো? নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।